কত কি নিচ্ছ গো? এগুলো তো আমার লিপস্টিক, এগুলো হচ্ছে আমার লিপস্টিক। কটা পড়বে? আমাদের ব্যাগ আনা হয়নি এখনো। আমাদের চলে এসছে, ক্যাব চলে এসছে। আমরা এবার বেরোচ্ছি। এখন 8টা বাজতে 5 মিনিট বাকি, 5 মিনিটে ক্যাব চলে আসবে। ফাইনালি বাড়ি যাচ্ছি। স্টার্ট করেছি। আজকে ফাইনালি বাড়ি যাচ্ছি। আপাতত আমি এখন অফিস যাচ্ছি। অফিস যাব, অফিস থেকে তাড়াতাড়ি ফিরবো, লাঞ্চ করবো, তারপর একটু গোছ গাছ বাকি হচ্ছে, একটু সব কমপ্লিট করবো। কমপ্লিট করে আমরা বেরিয়ে যাবো। এখন মোটামুটি 10:30 মতো বাজে। তাহলে চলো দিনটাকে স্টার্ট করা যাক। বেরিয়ে পড়েছি। বাইরে বিশাল রোদ, কিন্তু ঠিক আছে, আজকে মনে আনন্দ আছে। তো আজকে তো বাড়ি যাচ্ছি। আমি কাল থেকে আজকে বোধহয় এই নিয়ে 10 থেকে 15 বার বলেছি বাড়ি যাচ্ছি, ফাইনালি বাড়ি যাচ্ছি। বলো চলো, এইবার কলকাতা অফিসে যাব সামনের সপ্তাহ থেকে। মজা। তোর কেন ঘুম পাচ্ছে? ঘুমটু মুড়ে দেওয়ার কথা। চলো চলো চলো। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। ঝপ করে অফিসে কাজকর্ম কমপ্লিট করে তাড়াতাড়ি ফিরতে হবে। কাজকর্ম আমার মোটামুটি ডান। আমি ফাইনালি অফিস থেকে বেরিয়ে চলে এসেছি। বাড়িতে যাব, একটু গোছগাছ আছে, ওগুলো সব আমাকে ঝপ করে কমপ্লিট করতে হবে। চলে এসেছি, আর কিছুক্ষণ পর বাড়িও চলে যাব। অ্যাকচুয়াল বাড়ি। হেবি মজা হচ্ছে তো। আসিস? কত কি নিচ্ছ গো? এগুলো তো আমার লিপস্টিক, এগুলো হচ্ছে আমার লিপস্টিক। কটা পড়বে? কটা পড়বে না, আমি মানে ইদানিং লিপস্টিকটা একটুখানি পড়া কমে গেছে। আদারওয়াইজ মানে আমার সব থেকে ফেভারিট মেকআপ হচ্ছে লিপস্টিক আর আইলাইনার। মানে আমি তো মোস্ট অফ দ্য টাইম এইটা পরেই কাটিয়ে দিই, এটা লাগিয়েই কাটিয়ে দিই। এটা পরে বললাম, মাথাটা গেছে। যাই হোক, আসলে আজকে মানে বাড়ি যাওয়া তো, লাস্ট মোমেন্টের কিছু প্যাকিং রয়েই যায়। আমি এইসব মুখে মাখার জিনিসপত্র কিছুই প্যাক করিনি, তো এখন ওই জন্য ওগুলো প্যাক করে নিয়েছে। জামা কাপড় একটু টুকটাক প্যাক করা ছিল, ওগুলো প্যাক করা, মানে বড় ট্রলিটা প্যাকিং ডান, ছোট ট্রলিটার মধ্যে প্যাকিংটা একটু অল্প স্বল্প করে নিচ্ছে। আমার যা যা মনে করে রেখেছি সব স্টিকি নোটের মধ্যে লিখে, ওগুলো সব নিয়ে নিতে হবে। হ্যাঁ গো, সুন্দর লাগছে গো। বাবা, মুখে একটা অন্যরকম গ্লো দেখতে পাচ্ছি। অফিস থেকে এসে আমি একটা মুখ হাত পাও ধুইনি। মিথ্যা কথা বলো না। হাতটা ধুয়ে প্যাক করে চলে এসেছি খেতে। এই গ্লোটা কিসের তাহলে? বাড়ি যাওয়ার আনন্দের গ্লো। আজকে আমাদের একদম পুরো সিম্পল লাঞ্চ। আজকে আলু ভাজা, ডাল আর ভাত। কারণ আমরা রিস্ক নেবো না, অনেকটা রাত তো। মানে আজকে আমাদের 12টার ফ্লাইট, তো বলো 12টার ফ্লাইট আমাদের পৌঁছতে করতে অলমোস্ট রাত্রি সেই 2-3টে বেজে যাবে। যাই হোক, ওখানে একটু চাউমিন অর্ডার করে নিয়ে যাবো, যেহেতু এবারে আর ফ্লাইটের খাবার আমরা নিইনি, তো সেই জন্য একটু চাউমিন অর্ডার করে নিয়ে যাবো। ফ্লাইটের মধ্যে বসে চাউমিন খেয়ে নেবো। আর মামুনি তো বাবাকে দিয়ে এগরোল আনিয়ে রেখেছে, বাড়ি গিয়ে এগরোল খাবো 3টের সময়। চলো খেয়ে নিই। প্যাকিং আমাদের অল ডান। আর তো একটা জিনিস আনা হয়েছে, সেটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে তোমার জেপ্টো থেকে এই করাচি বেকারির বিস্কুট নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার অফিস কালিকদের জন্য, আর একটা হচ্ছে ওর সব বন্ধুদের জন্য, পাড়ার সব বন্ধুদের জন্য। ওগুলো প্যাক করা হয়ে গেছে। আর দাদা আমাদের কোথায় যাচ্ছ গো? একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসি, এয়ারপোর্টে বসে খাবো। ফ্রেঞ্চ ফ্রাই? এখান থেকে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে যাবি? ও আচ্ছা। আর একটা কোল্ড ড্রিঙ্কস মনে করে নিয়ে নিবি। চল চল। স্টিকি নোটে লাস্ট টাইম একবার দেখে নেই, কিছু আমরা ফেলে যাচ্ছি না তো। আমি তো এখনো আসবো ফিরে, কিন্তু কিছু নিতে ভুলে যাচ্ছি নাকি দেখতে হবে। হ্যাঁ, চার্জারটা ঢোকাতে হবে। চার্জার গুলো বাকি আছে ঢোকানো, চার্জার গুলো ঢোকানো বাকি আছে। আর মোটামুটি সবই ঢোকানো হয়ে গেছে, জুতো ফুতো সব নেওয়া হয়ে গেছে। আর স্টিকি নোট গুলো একবার চেক করে নিতে হবে। তো জুতো আছে বাড়িতে, তাদের চলে আসবে। বাইক নিয়ে যাচ্ছিস? হ্যাঁ ঠিক আছে। কালো ব্যাগটা দাও তো। দাও, ইচ্ছে কালো ব্যাগ। আই না, কি হলো? এই জামাটা নিসনি ওখানে পরার জন্য? অন্যটা রয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, টাটা। আমরা রেডি ফেডি হয়ে চলে এসেছি। আর তোমরা আমাদেরকে পাগল ভেবো না, কেন বলো তো? আমরা ফুল হলে জামা পরেছি,
আসলে এয়ারপোর্টে না বিশাল ঠান্ডা লাগে, বিশেষ করে ফ্লাইটে পুরো ঠান্ডা লাগে। আমি হুডি যেহেতু নেবো না, তো ওই জন্য ভাবলাম কষ্ট করে মানে এয়ারপোর্ট অবধি অ্যাটলিস্ট এই ফুললতা জামাটা পরে চলে যাই। আর আমাদের কালকে ঘুগনিটা বেঁচে গেছিলো, তো ওই জন্য আজকে একটু রুটি করে নিয়েছি, একটুখানি কিছু খেয়ে যাবো। বাকি রাত্রিবেলা ওখানে তো আমরা চাউমিন নিয়ে নিয়েছি, তো চাউমিন খেয়ে নেবো। চলো খেয়ে নিই। এখন মোটামুটি 7:30 মতো বাজে, আমরা 8টার থেকে বেরোবো। আমাদের ব্যাগ আনা হয়নি এখনো, আমাদের চলে এসছে, ক্যাব চলে এসছে, আমরা এবার বেরোচ্ছি। এখন 8টা বাজতে 5 মিনিট বাকি, 5 মিনিটে ক্যাব চলে আসবে। ফাইনালি বাড়ি যাচ্ছি। আমরা বেরিয়ে পড়লাম। এই হচ্ছে আমাদের লাগেজ। এবারে কমই হয়েছে, ব্যাগ বেশি হয়নি। মানে এই ব্যাগটাও পুরোপুরি ফুল না, এই ব্যাগটাও পুরোপুরি ফুল না। আর ওখানে তো খাবার দাবার এইসব আছে, বিস্কিট আছে। কি হলো গো, আবার গেছে। ফাইনালি দাদাও আমাদের বেরিয়ে পড়েছে। চলো, ক্যাব এসে দাঁড়িয়ে আছে 5 মিনিট। দুটো তালা লাগাবি? ও হ্যাঁ, চাপ নেই যদিও, কাকা আছে। জোরে হাওয়া দিচ্ছে, সেই ঝোড়ো হাওয়ার মতো, বল আসিস। চলো বেরিয়ে পড়ি। আমাদের ক্যাবও চলে এসেছে, আমরা ক্যাবের মধ্যে উঠে পড়েছি। আমাদের মোটামুটি 30 থেকে 45 মিনিট মতো লাগবে, চাপ নেই। আরে এয়ারপোর্টটা তো ফাঁকা কেন গো? হ্যাঁ, আজকে না আমি জানি না কেন এয়ারপোর্টের এন্ট্রান্সটাকে একটু অন্যরকম লাগছিল, বলতে পারবো না কেন। আমরা চেক ইন করে নিয়েছি, এখন আমরা বসে হানি চিলি পটেটো খাবো। এটা ওই আশিস বেরিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই আনার বদলে এইটা নিয়ে চলে এসেছিল। ওটা তখন খাওয়া হয়নি যেহেতু রুটি খেয়েছিলাম, তো এখন ওই জন্য খাওয়া হচ্ছে। খেতে ভালো ছিল, কিন্তু ক্রিস্পি ভাবটা চলে গেছিলো। ফাইনালি বোর্ডিং শুরু হয়েছে। অলমোস্ট 3 ঘন্টা মতো আমরা আজকে ওয়েট করেছি, বাট মুভি দেখছিলাম বলে সময়টা কেটে গেছে। আর আজকে বাসও দেয়নি। আমার না বাসে করে যেতে একদম ভাল লাগে না, অনেক টাইম ওয়েস্ট হয়, তার উপরে বাসটাকে অনেকক্ষণ দাঁড় করে রাখে। যাই হোক, ফাইনালি আমরা ফ্লাইটে উঠে পড়েছি, বাড়ি যাচ্ছি। ফাইনালি ফ্লাইট আমাদের উঠতে শুরু করে দিয়েছে। আর আমার এই ভিউটা দেখতে না দারুণ লাগে। সকালবেলা দেখতে ভালো লাগে, বাট আমি জানি না কেন আমার রাতের ভিউটা দেখতে বেশি ভালো লাগে। আর একটু পরে আমাদের চাউমিন বার করে আমরা খেতে শুরু করে দেবো। চলো, দুগ্গা দুগ্গা। আমরা পৌঁছে গেছি কলকাতা। মাঝখানে যখন ফ্লাইটটা মানে ওপর থেকে নিচের দিকে আসছিল, আমার হঠাৎ করে এই বাঁ দিকের কানে যা বিশাল জোরে যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, কি বলবো, প্রায় 10 মিনিট মতো বিশাল যন্ত্রণা হলো। এখন একটু ঠিক আছি, কিন্তু বাড়ি ফাইনালি পৌঁছে গেছি। আমাদের তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবার লাগেজ নিতে বিশাল সময় লেগে যায়। আজকেও সেটার মানে অন্য কিছু হয়নি, অলমোস্ট 30 মিনিট মতো লাগলো। তারপরে খোকনদাকে ফোন করা হলো, খোকনদা চলে এসছে। আমরা এখন ফাইনালি বাড়ি যাচ্ছি। ও কি আনন্দ, কালকে প্রচুর ঘুরতে যাব। চলো, আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। আমি আশিসকে আস্তে আস্তে বলছিলাম এই রুমটা বলে আমাদের হায়দ্রাবাদের ফ্ল্যাটে মানে সেম সাইজের, হয়তো আর একটুখানি বড় বা একটু ছোটই হবে। আশিস বলে ওই আসার জায়গাটাকে নিলেও বোধহয় হবে, পুরো ফ্ল্যাটটা চলে আসবে। হ্যাঁ, বাড়িতে ঢুকে একটা অপার শান্তি পাওয়া যায়। তো বাড়িতে আমরা চলে এসেছি। এখন আমরা একটুখানি ফ্রেশ ট্রেশ হবো। আর মামনি কি বলে এগরোল আনিয়ে রেখেছে, তো এখন আর আমার এগরোল খাওয়ার মতো পরিস্থিতি নেই। আর বাবা মামনি দুজনেই শুয়ে পড়েছে। এখন 3:15 বাজে। তো এবার ও বললো তাও যে একটা রোল গরম করে নিয়ে আসি, যদি কিছু খাস তাহলে খা, তাহলে ও খেয়ে আমি একটু ঠান্ডা জল খেয়ে শুয়ে পড়বো। আজকে বিশাল টায়ার্ড লাগছে। আজকে ব্লগটা যেটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টেলে সব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।